গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা 5। দেখলাম আমি ভিডিওটা শুরু করার আগে 10টা 5। কেন বলছি এরকমভাবে? কারণ আমি এই প্যাকেটটা খুলে একটা কিউব মুখে নিয়েছি। এই সময়ের মধ্যে 1 মিনিট পার হয়ে গেছে, সেই কারণের জন্য টাইম বলার সময় ওরকম হেজিটেট করছিলাম, কারণ এক্স্যাক্ট টাইম বলতে না পারলে না ভালো লাগে না আমার। তো যাই হোক, আজকে বরের আর্লি ছিল, যেই টাইমে যায় তার থেকে অনেক আগে গেছে। তো সেই কারণে উঠতেও হয়েছে তাড়াতাড়ি। 6:30 পৌনে 7টা যখন বাজে তখন বর এসে বলছে, কী গো ওঠো, পৌনে 7টা বাজে। তখন আমি একবার ঘুমের ঘরেও বলছি, আরে তুমি চিন্তা করো না, সব রান্না করা আছে। তো তারপরে উঠলাম, ল্যাদ খেতে খেতে উঠলাম, কারণ শরীরটা বেশি এনার্জেটিক লাগছিল না। কেন বলো তো, কালকে রাত্রেবেলা ভাত খাইনি তো, চাউমিন খেয়েছি, সেই কারণের জন্য কেমন একটা ম্যাজ 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 করছিল। ভাত খেলে পরে আমি 3 বেলা ভাত খেলে পরে প্রচণ্ড সুস্থ অনুভব করি। একবেলা যদি আমি অন্য কিছু খাই না, ভালো লাগে না, কারণ শরীরটা তো ছোটোবেলার থেকে ভাত খেয়ে খেয়েই হয়ে রয়েছে না, ওইভাবেই চলছে। সেই কারণের জন্য অন্য কিছু খেলে পরে, বিশেষ করে রাত্রেবেলা খেয়েই তো শুয়ে পড়া, তো সেই কারণের জন্য সকালবেলা উঠে ম্যাচ ম্যাচ করছে, এখনও ম্যাচ ম্যাচ করছে। আর কালকে সারাদিন যা গেছে সকাল থেকে, ধারণার বাইরে। আমি এর থেকেও কত বেশি টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, আরও বেশি রান্না করি, আরও বেশি কাজ করি, কিন্তু কালকে এরকম কেন হলো? আমার পা থাই থেকে শুরু করে পুরো পা পর্যন্ত কি ব্যথা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাতের ব্যথা এরকম হয় নাকি? বাত আমার আগেও হতো, এখন সেরকম একটা হয় না বললেই চলে। আগে কি করতাম জানো? ওড়নাগুলো দিয়ে টাইট করে পেঁচিয়ে রাখতাম, রক্ত চলাচল করছে আমি বুঝতে পারতাম, ডিগ 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 করছে। মাঝরাতে কখন নিজেই ঘুমের ঘোরে খুলে রাখতাম, কমে যেত, খুলে রাখতাম, সকালবেলা উঠে দেখি কমে গেছে। এটা আমার বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পর পর খুব হয়েছে, কিন্তু এখন আর ঠাকুরের ইচ্ছা সেই রকম বাতের যন্ত্রণা আমার হয় না। কিন্তু কালকে আমার কি হয়েছে আমি বুঝতে পারলাম না, পাগুলো কীরকম, বললাম তো, গোদ হয়ে গেছে ফুলে ফুলে। তারপরে আজকে সকালবেলা উঠে দেখি আছে, কিন্তু আজকে যে কাজ করছি না তাই বুঝতে পারছি না কমে গেছে কি কমেনি, বুঝতে পারছি না। তা সকাল থেকে উঠে ওই জাল দিলাম, তরকারি জাল দিলাম। আজকে অনেক দিন পর জাল দিয়ে কাজ সারলাম, নতুবা তো প্রত্যেক দিনই রান্না থাকে। আজকে একটুখানি ছুটি দিয়েছি নিজেকে। তো প্রত্যেক সময় সংসার থেকে তো ছুটি পাওয়া মুশকিল, এই কোনো রকমে এই রান্নাবান্না থেকে আজকে নিজেকে ছুটি দিয়েছি। সজনেটা বের করে রেখেছি, ভাবছি আজকে কুটে রাখবো, কালকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে যেহেতু কোনো কাজ নেই, তাই ঘরটা মুছে রাখবো ইচ্ছে আছে, তাহলে আমার কালকে ঘর মোছার, আগামীকাল ঘর মোছার চাপ থাকবে না। ছাদে আছি বুঝতেই পারছো, কারণ কালকে যেহেতু ঝড় বৃষ্টি, ভালো মতন ঝড় বৃষ্টি হয়েছে, এর জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই আমি ছাদে এসে কথা বলতে পারছি। ভাবলাম কোনো সময় তো ছাদে এসে কথা বলি না, ছাদে এসে যদিও বা আসি কোনো সময় ওই নিচ্ছি মেলছি এগুলো দেখিয়ে চলে যাই, ছাদে এসে তো কথা বলি না, সুযোগ পাই না। বা বলতে পারো বাড়িতে যদি এমন মানুষ থাকে যারা কিনা তোমার ভিডিও করা পছন্দ করে না বা ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর পছন্দ করে না, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ক্যামেরা ফ্রেন্ডলি নয় এক নম্বর কথা, পছন্দ করে না সেটাও অনেক বড় রিজন। সেই কারণে আমি খোলামেলাভাবে ভিডিও করতে পারি না, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। তো কী আর করা যাবে, এর জন্য আজকে এইভাবে শুরু করলাম। কারণ আজকে যেহেতু ওনারা এখনও বাড়িতে আসেননি, হয়তো আজকেই আসবে, আজকে বিকালবেলায় হয়তো আসবে, তো সেই কারণে ভাবলাম আমি একটুখানি ছাদে গিয়ে ভিডিও করি। হ্যাঁ, একটা কথা, বাবা শোনা, এইভাবে শুইস না, পুরো কুমিরের মতন শুয়ে পড়েছে দেখো। সব ধুলাগুলো এবার আমার গিয়ে পরিষ্কার করতে হবে, মা যেখানে ছেলে তো সেখানে থাকবে। এর জন্য একটা কথা কি জানো তো, নিজের বাড়ি, নিজের ছাদ থাকা একান্ত জরুরি। ছাদ থাকুক বা না থাকুক, নিজের বাড়ি থাকা একান্ত জরুরি। যেটা কি যেখানে যেখানে যে বাড়িটা তোমার, হ্যাঁ, যে বাড়িটা তোমার। আমাকে কেউ কোনো জায়গায়, বাড়ির কোনো জায়গায় যেতে বাধা দেয় না। অনেকে বলে যে আমাকে উপরে আসতে দেয় না, এই করতে দেয় না, সেই করতে দেয়, এরকমটা মোটেও না, একদমই না। এটা বললে পরে ভগবান ক্ষমা করবেন না। আমি যদি বলি আমাকে এখানে আসতে দেয় না, ওখানে যেতে দেয় না, উপরে আসা বারণ, ছাদে আসা বারণ, ঘরের যত্রতত্র যাওয়া আমার বারণ, তাহলে ভগবান ক্ষমা করবেন না এই মিথ্যে কথা বলার জন্য, বা তাদেরকে ছোট করার কোনো কি বলবো, ইন্টেনশন আমার নেই। কিন্তু ওই একটা কথা, যদি তোমার কাজ কেউ পছন্দ না করে, তাহলে তুমি
তোমার যদি আত্মসম্মান বোধ বলে কিছু থাকে তাহলে তুমি তাদের সামনে সেই কাজটা তুমি খোলামেলাভাবে করতে পারবে না। এটাই হচ্ছে আমার একটাই মাত্র প্রবলেম, যে কেউ যদি পছন্দ না করে তাহলে তার সামনে না স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা করা যায় না। এটাই হচ্ছে একমাত্র প্রবলেম। নতুবা আমি যেইভাবে ভিডিও করি আমার গলার আওয়াজ কি তারা পায় না? পায় তো। যেভাবে গলা ছেড়ে গান করি গলার আওয়াজ পায় না? সবই পায়। কিন্তু এই যে এইভাবে করতে পারি না, নিজেরই বাধে, এটাই হচ্ছে কারণ। যাই হোক, আজকে যেহেতু কাজ নেই তাই তোমাদের সাথে মনের কিছু কথা শেয়ার করলাম। সজনেটা দেখি কুটি, আর বেগুন ছিল, বেগুন ভাজা তো খাওয়া ছেড়ে দিয়েছি, শীতকাল চলে গেছে না, বেগুন ভাজা খাওয়া ছেড়ে দিয়েছি। আর বেগুনের সেই টেস্টটাই নেই। তোমরা যে বলো না এত বেগুন ভাজা, শীতকালেই বেগুন ভাজার টেস্ট, বেগুনের টেস্ট। গরমকাল পড়লে বেগুনে অত টেস্ট থাকে না। সেই কারণেই তো আগের সপ্তাহে বেগুন এনেছে বুধবারে 3টে না 4টে, একটা মনে হয় খাওয়া হয়েছে, 3টে রয়ে গেছে, আবারও কালকে নিয়ে এসছে 3টে, 6টা বেগুন। এখন দেখি বেগুনের চচ্চড়ি বলে ইউটিউবে সার্চ করি, খেতে হবে, করব, খেতে হবে, কিছু করার নেই। তুমি বাজারে যাও, তুমি একটু তো দেখতে পারো যে কি কি আছে না আছে। তো চলো, তেঁতুলটা 2 দিন ধরে রোদ্রে দেওয়া হচ্ছিল না, ওই যে দেখো ঝুড়ি, এই যে ঝুড়ি, মানে তেঁতুলটা আজকে রোদ্রে দিলাম। যাই, বেশি বেলা হয়নি, 11টার দিকে চেষ্টা করব ঘরটা মুছে 12টা 13টার মধ্যে স্নান করে নেওয়ার, কারণ দুপুরের ভিডিও আমার রেডি করতে হবে ব্লগ চ্যানেলের। চলো যাই, নিচে যাই। এই ক্যাডবেরিটা খাচ্ছিলাম, ও এসে শুকছিল, বোঝে না তো এসব দেওয়া উচিত না। আবার আসছে, খাওয়ার আওয়াজ পাবে, মা কি খাচ্ছে, ওই যে দিদিভাই যে দিল সে ক্যাডবেরি। चलो नीचे जाए। आ गई माया, तेरा सारा सामान उस छोटी वाली बैग में है। ये क्या भाभी? बिंदी लगा के, मेकअप लगा के भैया से वीडियो कॉल पे बात होने वाली लगता है। বইটার নাম তোমাদেরকে বলতে পারবো না কারণ এটা সাউথের বই। কাপে রণসিংহম, কাপে রণসিংহম, হিন্দিতে লেখা ছিল তাই পড়ে উদ্ধার করতে পারলাম। সবে শুরু করলাম বইটা দেখা, 11টা বাজে। বলেছিলাম 11টার সময় আমি ঘর মুছবো, কিন্তু সেটা আর হলো না। 11টার সময় আমি আসলাম সজনা কুটতে। সবকটা সজনা কুটবো নাকি কি করবো তাই ভাবছি। আর উনি তো অ্যাজ ইউজুয়াল আমার পাশে শুয়ে চিটপটাং হয়ে আছে। তো চলো আমি সজনাটা কুটে নিই আর সাথে সাথে বইটা দেখি। বইটার আমি দেখছিলাম কি যেন বলে, বহুদিন আগে তোমার ট্রেলার দেখছিলাম, ফেসবুকে যে দেয় না ছোট ছোট অংশ, দেখছিলাম, ভালো লাগছিল। জলের কষ্ট, ইউপির আর কি, না ইউপি না, এটা তো সরি ইউপি হবে না, কোথাকার মানে একটা কমেন্ট দেখলাম সেখানটায় ইউপি লেখা ছিল, তাই হঠাৎ করে মুখ থেকে ইউপি বেরিয়ে গেল। ইউপি না, এটা হচ্ছে জলের কষ্ট এখানটায়, খুব জল নিতে যায়। দেখা যাক কীরকম হয়, তোমাদেরকে জানাবো। 13 দিন আগে এটা ইউটিউবে অ্যাভেলেবেল হয়েছে, 13 দিনে কত মিলিয়ন জানি ভিউজ হয়েছে। তো অবশ্যই, আর সাউথের বই খারাপ হয় না, ভালোই হয়। চলো দেখে নিয়ে তারপর তোমাদের জানাচ্ছি। 11:22 বাজে আর আমি সজনে কুটে, কি লাভ দিচ্ছ কেন? এটার মধ্যে সজনা নাও, শোকো। সজনে কুটে পলিথিনটার মধ্যে নিলাম, পলিথিনটার মধ্যে নিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সব কটা সজনে কাটিনি, এই কটা সজনে বাকি রাখলাম, কারণ এক গাদা হয়ে যাবে, সজনে পোস্ত করলে এক গাদা হয়ে যাবে। আর এটা রেখে দিলাম একটু মাছ দিয়ে পাতলা করে ঝোল খাবো, পোনা মাছ বা রুই মাছ, আলু সজনে ডাটা দিয়ে ঝোল দারুণ লাগে। তো তার জন্য এই কটা ডাটা রেখে দিলাম। এবার দেখি টুকটুক করে ঘরটা মুছে নিই, ইচ্ছে না করলেও শরীরকে আর কি। দেখো সোনা রে, সোনা তোরে আমার এমনি ভালো লাগে, তুই আবার আরো বেশি এরম দুষ্টামি করিস না, চটকাই দেবো কিন্তু। জোর করে নিজেকে ফোর্স করি করে তারপরে মুছে নি, ঘরটা মুছে নি। সরো বাবা, সরো সরো সরো, এই ডাটাগুলো রাখতে দাও। শোনো, সরো, তুমি এত কিউট কেন তুমি? পাপা তরকারি খোসা, ওখানটা তরকারি খোসা পাপা, আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা।
তো বন্ধুরা দেখো, অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে ঠুজিয়ে নিয়ে আজকে অফ ডে অর্থাৎ আমি তো একদিন বাদ দিয়ে একদিন ঘর মুছি, সেই কারণে বললাম আজকে ঘর মোছার অফ ডেতেও নিজেকে ফোর্স করলাম যে চল আজকে কাজটা করে রাখ, তাহলে কালকে করতে হবে না। জানি না পরের দিন কি অপেক্ষা করছে, তবুও কাজটা এগিয়ে নিয়ে রাখলাম। তো যেটা তোমাদেরকে ছাদে বসে বলছিলাম যে নিজের একটা ঘর থাকা ভীষণ জরুরি, জানো তো, যেখানে ইতস্তত বোধ কাজ করবে না। বাপের বাড়ি হোক বা অন্য কোনো বাড়ি, যেখানে ইতস্তত বোধ কাজ করবে না, সেরকম এক চার দেওয়াল, মাথার উপরে ছাদ, পায়ের নিচে মেঝে বা জমি, এটা থাকা ভীষণ জরুরি। দেখি ইউটিউবে অনেকে নিজে রোজগার করে বাড়ি করেছে বা নিজস্ব বাড়ি রয়েছে, দেখে ভালো লাগে খুব। না, কখনোই আমার কষ্ট হয় না বা হিংসা হয় না, দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, মনে হয় যদি আমারও থাকতো এরকম ভালো হতো। তো যারা কিনা আমার মতন এরকম একটু স্বাধীন চেতা এবং ঠোঁটকাটা টাইপের, তাদের না এরকম একটা অবশ্যই নিজের ঘর থাকা একদম ভীষণ পরিমাণে জরুরি। আগে এইসব ফিল হতো না, এখন যেন ফিল হয়। কি আর করা যাবে বলো। ভাবছিলাম তোমাদেরকে না একটা গান শোনাবো, তারপরে ভাবলাম যে না, গান না আজকে বেরোচ্ছে না, কি করব বলো। যেদিন গান বেরোয় সেদিন তো অবশ্যই করে দিই। তো এই তো আজকে এই ঘরটা মোছা দেখিয়েছি, সিঁড়িঘর মোছা তোমাদেরকে দেখাইনি। আর পাশের ঘরটা তো নামমাত্র মুছতে হয়, কারণ বেশিরভাগ অংশটা বরই মুছে রেখে দিয়ে যায় ওই পুজো দেওয়ার সময় সকালবেলা আর কি। প্রায় অর্ধেকের বেশি মুছে দিয়ে যায় ওই খাটটা যে রয়েছে ওই পাশে, ওই পাশের ঘরে। তো সেই খাটের পাশটা আর দরজার কাজটা এইটুকুই শুধু মুছি, সেই কারণে আর ওই ঘরে আর দেখানোর মতন কিছু নেই। এমনি ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, এগুলো তো দেখানোর মতন কিছুই না, তবুও আমরা দেখাই, যেহেতু এরকম একটা জোন রয়েছে, ব্লগিং জোন, সেই কারণেই দেখাই আর কি। আর অনেকেই এরকম ঘর মোছা, বাসন মাজা জানা থাকা সত্ত্বেও আমাদের কাজগুলো দেখে নাকি তারা এনার্জি বোধ করে এবং তারা নিজেদের ঘরের কাজে মনোনিবেশ করে, সেই কারণের জন্যও একটুখানি দেখাই। তো দেখো, চেয়ারের নিচটা আগে থেকেই মুছে নিয়েছি, তারপরে একবারে ক্যামেরা অন করেছি, কারণ এই যখন ক্যামেরা অন থাকে না, তখন মাথার মধ্যে একটা জিনিস চলতে থাকে যে তাড়াতাড়ি কাজটা করে বেরিয়ে যাব, সেই কারণে খটোমটো কাজগুলো আগে থেকেই সেরে রাখি। তো ব্যাস হয়ে গেল, আধা ঘন্টা মতন লাগে আমার নিচটা পুরো মুছতে। বাজে ডট 12:01, 11:22 আমার করা সজনে কোটা খতম হলো 11:22 নাগাদ। তারপরে সেই খোসাগুলো ফেললাম, রান্নাঘরের বাসনগুলো যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো গোছালাম, ভাতে চাল রেডি করে রেখে দিয়ে আসলাম। তারপরে গ্যাসের ওভেনটা মুছলাম, কারণ রান্নাঘর তো আর মোছা হলো না, রান্নাঘরে কিছু করাই হয়নি, সেই কারণে মেঝেটা মুছিনি, বাট রান্নাঘরের স্ল্যাব আর গ্যাস ওভেনটা মুছে নিয়েছি, ঠিক আছে। আর তারপরে এই তো ঘর মুছে নিলাম। আজকে না অতটা কষ্ট হয়নি ঘর মোছার সময়, কারণ আগে পিছে কোনো কাজ করিনি তো, আর পেছে কোনো কাজ করার টেনশন নেই, শুধুমাত্র ভিডিও বানানো ছাড়া আর কোনো কাজের টেনশন নেই, তার জন্য কষ্টটা কম হলো। আরও বেশি কেন, এটার জন্য বেশি করি, যেখানে সেখানে, বিশেষ করে ওই দুয়ারের ওই জায়গাটায় পুরো কুমিরের মতন বুক পেতে দিয়ে শুয়ে পড়ে। তা ঘরটা মোছা থাকলে পরে না ভালো হয়, কারণ ওর গায়ের মধ্যে ময়লাগুলো যায় না। এমনিতে একদিন বাদ দিয়ে একদিন মুছি, যদি প্রত্যেক দিন মুছতে পারতাম, যদি ছোটো ঘর হতো না, ছোটো বাড়ি হতো, তাহলে ডেলি মুছে নেওয়াটা কোনো প্রবলেম হতো না। আমাদের ঘরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা অন করো। এটা কিন্তু একটা কুইন সাইজ খাট, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে 6-7 খাট। তাহলে এই একটা 6-7 খাট রাখার পরে ঘরে এই এত বড় একটা শোকেজ রাখার পরেও এই পাশেও শোকেজের এই জায়গাটা কতখানি জায়গা, এইখানটায় আরও একখানা 6-7 খাট রেখেও মাঝখানে জায়গা থাকবে। মানে বুঝতে পারছো এক একটা রুম কত বড়, এক একটা রুম একটা ফ্রেমে পুরো আনা মুশকিল। এই দেখো এক একটা রুম কত বড় হলে পরে পুরো বাড়ি কত বড়, সব রুম এরকম বড় বড়, তাহলে পুরো বাড়িটা মুছতে আমার কত সময় লাগে, কতখানি কষ্ট হয়। সেই কারণের জন্য না ডেলি মোছা হয় না। অনেক বড় রুম, এত বড় রুমের না প্রয়োজন হয় না মানুষের জেনারেলি, কিন্তু আমাদের করা রয়েছে, এত বড় রুম প্রয়োজন হয় না। তো এইরকম একটা মানে কি বলবো, এই এলাকার আর 1 হাত বাড়ালে পরেই মনে হয় একটা 2 BHK ফ্ল্যাটের 2টো রুম ঢুকে যায়, এতই বড় বড় রুম। শুধু তো এই দিকটা দেখালাম যে এই একটা খাট রাখার পরে, এই একটা শোকেজ রাখার পরেও ঘরে কতখানি মেঝেতে জায়গা, এই দিকটা তো দেখাইনি এখনো। দেখো এই যে কম্পিউটার টেবিলটা রাখার পরেও মাঝখান থেকে যাতায়াত করার কতখানি জায়গা, বুঝতে পারছো এক একটা রুম কতখানি বড়, কত বড় একটা রুমে একটা পাখা,
একটা খাটের জন্য যথেষ্ট নয়। মানে এত বড় রুম, হাওয়া চারিদিকে ছড়িয়ে যায় আর গায়ে লাগে না। ছোট রুমে হাওয়া বেশি গায়ে লাগে, দেখবা। তো এই কারণের জন্যে। আর এই যে ইনি কথায় কথায় এইভাবে চেটকে শুয়ে পড়ে। তা ডেলি যদি মোছা যেত ভালো হতো। ঘর মেঝে পুরানো হতে পারে, মেঝের অবস্থা খারাপ হতে পারে, কিন্তু পরিষ্কার, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ওই যে দেখো কটা বাজে, কথা বলতে বলতে 12:05 প্রায় বাজতে যায়, এখনো হয়নি। একটুখানি বসে নিয়ে তারপরে স্নানটা করব। সন্টু 1:30 বাজে, 1:32 বাজে। ঘর মোছা হয়ে গেছে তো 12টার সময়। তারপরে 1.5 ঘন্টা কি করলাম, 1.5 ঘন্টার মধ্যে কিছু ভিডিও দেখতে হয়, তারপরে গিয়ে কি নিয়ে ভিডিও করব সেটা ভাবতে হয়। তো সেটা ভাবলাম, দেখলাম, অনেক দেখতে হয় তারপরে ভাবতে হয়। আগে দেখলাম, তারপরে ভাবলাম, তারপরে ভিডিও করলাম। দুপুরে ভিডিও করে রেখে টাইটেল থাম্বনেল বানিয়ে রেখে শিডিউল করে রাখলাম, টাইম মতন পাবলিক হয়ে যাবে। এখন শুধু স্নান করা বাকি, পুজো দেওয়া বাকি, ভাত করা বাকি, ব্যাস। এই 3টে এইবার আমি ধীরে সুস্থে করতে পারবো। মাথায় কোনো হেডেক থাকবে না, মাথায় হেডেক থাকে। এরপরে কোনো হেডেক থাকবে না যে এই খেয়ে নিয়ে বসে ঢুলতে ঢুলতে ভিডিও করতে হবে। কারণ চোখে যদি ঘুম থাকে না, বিশেষ করে বাঙালি তো ভাত খাওয়ার পরে কথা আওড়ে যায়। তো আর ভিডিও করা থাকলে পরে একটা শান্তি। আমার মনে হয় আমি যদি 1 সপ্তাহের ভিডিও একদিনে করে রাখতে পারতাম, খুব ভালো হতো, এরকম না মনে হয়। তো চলো এবার স্নান করে নিই। এরু বাবা দেখো নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, জানে মা ভিডিও করছে, আমি একটুখানি এই ফাঁকে ঘুমিয়ে নিই। পাপা, ও পাপা, ও ছনু, ছনু, আমার সন্তু। ও পুজো দিয়ে উঠলাম এইমাত্র। আর এই আজকে পুজো দিতে অনেকটা সময় লেগেছে, কারণ এই আসনের মধ্যে আবির পড়েছিল, তারপরে ঠাকুরের গায়ে আবির ছিল, তো সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে উঠাতে অনেকটা সময় লেগে গেছে। এই ঘরের ওই ঘরে সব ঘরের ঠাকুরের গায়ের আবির পরিষ্কার করলাম। আর এই ড্রেস সহ এই পুরো সেটটা ননির কিন্তু নতুন। এই চুড়িগুলি যে দেখা যাচ্ছে, চুড়িগুলি কিন্তু আগের ছিল, আর পুরনো এই নতুন বালাগুলো রয়েছে ওই চুড়ির নিচে। আর তোমাদের দেখাই, এই যে আমি কিছু ধরবো না এখন, এখানে টোটাল 6টা কালারের জামা ননির, 2টো করে, মানে টোটাল 12খানা জামা, ঠিক আছে। মানে 1 বছরের আর কি, মানে কথার কথা বলছি আর কি, 12 মাসের 12টা জামা, এক একটা কালারের। এই যে এই হলুদ জামাটা পরিয়েছি, আরও একটা সেট রয়েছে, সবুজ রয়েছে, নীল রয়েছে, লাল রয়েছে, গেরুয়া রয়েছে, অরেঞ্জ কালার না গেরুয়া, এই যে এইটা গেরুয়া। তো উপরেরটা হচ্ছে লাল, নীলের পাটটাও তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে সবুজ, আর নিচে একদম রয়েছে গোলাপি, টোটাল 6টা কালার। আর এই জামাটা আগের, কালকে এই জামাটা খুলে ওই যে এই জামাটা পরে রয়েছে, এই যে এইটা পরিয়েছি, খুব ভালো লেগেছে আমার। আর এত সুন্দর সেট খেয়েছে না ননির গায়ে, সে কল্পনার বাইরে। এইগুলো ছিল কিছু গয়না ননির, সেগুলো হলো না, মানে আর কি আমি পরাতে পারিনি না বুঝতে পারিনি, জানি না, পুরনো মালা খুলে রেখেছি। এই জামার সেটগুলো, আর এইটা হচ্ছে পাগড়ি, এই যে হলুদ পাগড়ির সেট হচ্ছে 6টা, মানে এক একটা কালারের জন্য এই 2টো করে কালার তো জামার, সরি একটা কালারের 2টো করে জামা, তার সাথে একটা পাগড়ি। এই হলুদ হচ্ছে তোমার 2টো জামা, তার সাথে এই হলুদ একটা পাগড়ি। দুঃখের বিষয় জামাগুলো এত সুন্দর সেট খেয়েছে, বাট পাগড়ি এক সাইজ বড় হলে খুব সুন্দর হতো। পাগড়িটা কিছুতেই বসাতে পারলাম না। পাগড়িটা এত সুন্দর দেখো, এই যে সবুজ কালার, লাল কালার, নীল কালার সব পাগড়ি রয়েছে, কিন্তু বেকার হয়ে গেল পাগড়িগুলো আমাকে দেখে কিনতে হবে, অনলাইন থেকে হবে না। আর এই দেখো ইনি যেখানে সেখানে কুমিরের মতন শুয়ে পড়ে, এর কোনো কাজ নাই, যেখানে সেখানে কুমির আমার বাবাটা। হ্যাঁ, আমার সোনা বাবাটা যেখানে সেখানে পরিষ্কার করে রাখি। তুমি যেখানে সেখানে শুয়ে পড়ো। আমার বাবাটা 2:25 বেশি বাজে, 2:30 এখনো বাজে না, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো নাইটিটা, এই নাইটিটা বহুদিন পর পরলাম, বহুদিন পর মানে বহুদিন পর।
1 বছর পর, গত বছর মার্চ মাসে ফার্স্ট যখন দিল্লি যাই তার আগে আমি দুটো নাইটি কেনার কথা ভাবছিলাম, কিন্তু পাচ্ছিলাম না মন মতন। লাস্টে এই নাইটিটা কিনেছিলাম। তো এই নাইটিটা আমি গত বছর মার্চ মাসে দিল্লিতে যখন আমি কালীবাড়িতে গিয়ে উঠেছিলাম তখন এই নাইটিটা পরেছিলাম, আর পরিনি। তারপরে হঠাৎ করে না মনে পড়লো যে ভালো ভালো যেই নাইটিগুলো রয়েছে না সেই নাইটিগুলো একটুখানি ডিসকালার হয়ে গেছে, আর যেই দুটো নাইটি নতুন রয়েছে সেই দুটো নাইটি একঘেয়েমি কত আর পরা যায়। তো মনে পড়লো যে আমার তো আরও দুটো নতুন নাইটি রয়েছে। একটা নাইটি আমি ওই সীমাদির কাছ থেকে নিয়েছিলাম, আর এই নাইটিটা আমি কিনেছিলাম। ওই নাইটিটা বের করতে গিয়ে দেখি এই নাইটিটা, মানে এই নাইটিটা যে ছিল সেটা আমার মনেই নেই। তো এই নাইটিটা 1 বছর পর আজকে বের করে পরলাম। আর এই নাইটির কালারটা আমার বরের খুব প্রিয়। যাই হোক, আমারও প্রিয়, কারণ আমিই তো পছন্দ করে কিনে এনেছিলাম, তারপরে না বরের প্রিয় হয়েছে। বালতিটা তো পরিষ্কার বাবা। গুড ইভিনিং বলার সময় আর নেই, গুড নাইট বলার সময় হয়ে গেছে। 10টা 10 বাজে। আর এই নাইটিটার গলাটা সত্যি এত বড় না, ছ্যাদ্রানো গলা, কি করা যাবে। এই ঘাড় কিন্তু মারা, ঠিক আছে। এই যে এই ঘাড়ের দিকটা দেখো, এই দেখো উঠে রয়েছে সেলাই, আনার সাথে সাথেই মেরে নিয়েছি, কিন্তু তারপরেও অনেক বড়। তো যাই হোক, কিছু করার নেই। আর বর চলে এসছে অনেক আগে, 8:30টার সময় চলে এসছে, যেহেতু তাড়াতাড়ি গেছে তাড়াতাড়ি চলে আসছে। আসার পরেই জুতো খুলতে পারিনি, মানে আমি গেট লাগাতে পারিনি ঢোকার পরে, বলছে চা বসাও। যাই হোক, চা করলাম, চা খেলো। এখন বাজে 10টা 10 বাজে বললাম। কালকে সকালে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করে ভাত বসিয়েছি। এখনই এই ভিডিওটা শেষ করেই ভাতটা গদ দেবো, ভিডিওটা এন্ড করতে এলাম। রাত্রে খাওয়ার আছে সেই ইঁচড় আর মাংস। কালকে মাছ নেই, কালকে যে কি করবো তাই ভাবছি। সজনে তো কুটে রেখেছি, সজনের সাথে আর কি দেবো তাই ভাবছি। কালকে খুব মুশকিল হয়ে যাবে। আজকে মাছালা একটাই গেছিল, কিন্তু সেই মাছালা যখন যাচ্ছে তখন আমি একটু এমার্জেন্সিতে ছিলাম, সেই কারণে মাছ রাখতে পারিনি। আগামীকাল দেখি কি হয় না হয়। কালকে তো আগামীকাল রাখতেই হবে, তো কালকে কি করে দেবো আমি সেটাই মাথায় খেলাতে পারছি না, জানো তো। তো দেখি কি করা যায়, সত্যি সত্যি কি করা যায় দেখি। আর চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো, আজকে তো সেরকম কাজ বাজ শেয়ার করিনি, আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করেছি, ভীষণ ইম্পর্টেন্ট কথা শেয়ার করেছি। চলো টাটা।